আজকে কথা বলবো আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে নিয়ে। এই খলিলুর রহমান যে বাণিজ্য চুক্তি হয়েছে আমেরিকার সাথে, এই চুক্তির মেইন কথা হলো এই খলিলুর রহমান, অর্থাৎ তিনি মূলত এই চুক্তিটি করেছেন। শুধু এই চুক্তি নয়, এর সাথে আকসা এবং জিসুমিয়া চুক্তির জন্য খসড়া তৈরি করেছেন এবং যে কোনো সময় এই চুক্তিটি হয়ে যাবে। এ বিষয়ে 7টি বা 9টি মিটিং হয়েছে অলরেডি, অর্থাৎ আকসা এবং জেসুমিয়া চুক্তি যে কোনো সময় আমেরিকার সাথে হবে। এই আকসা এবং জেসুমিয়া চুক্তির মূল বিষয় হলো আমেরিকার সাথে আমাদের সামরিক চুক্তি, অর্থাৎ আগেরটা ছিল বাণিজ্য চুক্তি, এইবার হলো সামরিক চুক্তি। আগের বাণিজ্য চুক্তিতে আমরা দেখেছি আমাদের দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে গেছে। এবার যদি বাণিজ্য চুক্তি হয়, এই বাণিজ্য চুক্তির আন্ডারে আমেরিকার যুদ্ধজাহাজ সহ সামরিক যে যেসব জঙ্গি বিমান সহ অন্য অন্য বিষয় যেসব সামরিক যানবাহনগুলো আছে, এগুলো বাংলাদেশের মধ্যে অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে পারবে, এগুলো রিপেয়ার করতে পারবে, ফুয়েল ফুল আপ করতে পারবে। অর্থাৎ আমাদের দেশের মধ্যে এরা আসা যাওয়ার একটা রাস্তা তৈরি হলো এই আমেরিকান সামরিক যানগুলো। একই সাথে এই আমাদের যে গোয়েন্দা তথ্য, এই গোয়েন্দা তথ্য বিনিময় করতে হবে আমেরিকার সাথে। অর্থাৎ আমাদের এখানে আমেরিকার মূল এজেন্ডা, অর্থাৎ এখানে রাশিয়া, এখানে ভারত এবং চায়নাকে চেপে ধরতে চায় আমেরিকা, সেই স্বার্থ আমাদের কাছ থেকে উদ্ধার করতে চায়। আমাদের এখানে একটা সামরিক বেজ হলে তারা চায়না এবং ভারতকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারে। এই রাস্তায় তারা খুঁজছে। এই রাস্তাটি এই আমাদের সরকার কিংবা প্রিভিয়াস সরকার এই রাস্তার দ্বার ওপেন করে দিয়েছে। এর মূল কথা হলো এই খলিলুর রহমান। যে খলিলুর রহমানকে নিয়ে বিএনপি ক্রিটিসাইজ করে তাকে কেন একজন বিদেশি নাগরিককে আগের উপদেষ্টা হিসাবে রাখা হয়েছে, এ বিষয় নিয়ে সমালোচনা করলে খলিলুর রহমান তার জবাবে বলেন যে আমি যদি বিদেশি নাগরিক হয়ে থাকি তাহলে তারেক রহমান দীর্ঘ 15 বছর বিদেশ থাকায় তিনিও বিদেশি নাগরিক, অর্থাৎ আমি যদি নাগরিক হই তাহলে তারেক রহমানও বিদেশি নাগরিক। আমাকে বিদেশি নাগরিক বলা হলেও তারেক রহমানকেও তিনি বলবেন যে বিদেশি নাগরিক। অর্থাৎ ওনার যে ঔদ্ধত্য, এই ঔদ্ধত্য প্রকাশ করার পরেও তিনি বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী। আরেকটু বলে রাখা দরকার যে তিনি আগের সরকারের অর্থাৎ ইউনূস গঙ্গের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। এই নিরাপত্তা উপদেষ্টা নামক কোনো পদ বাংলাদেশে ছিল না। অর্থাৎ এই ব্যক্তিকে নিয়োগ দেওয়ার জন্য এই পোস্টটি তৈরি করে তাকে এই পোস্ট দেওয়া হয় এবং বিএনপির সাথে বিতর্কে থাকার পরেও তারেক রহমানকে নিয়ে এমন মন্তব্য করার পরেও তিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। এর অর্থ হলো তিনি যে ডিপ স্টেট এজেন্ট, এটা আমরা সবাই জানি এবং এটা আরেকবার ওপেন করে দিল এই খলিলুর রহমান তার কর্মী। এখন আসি তার মূল কথাই। এই খলিলুর রহমান বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা থাকাকালে কিংবা বর্তমান সরকারের সময় তিনি সরকারের দায়িত্বে থাকলেও তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি হতে চান। এর কারণে তিনি বিভিন্ন দেশে সফর করছেন, বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা করেছেন। এটি বাংলাদেশের এমন একটি গুরুত্বপূর্ণ পোস্টে থাকার পরে এই থাকার কারণে বাংলাদেশের টাকা দিয়ে, সরকারের টাকা দিয়ে তিনি ব্যক্তিগতভাবে এই ভিজিটগুলো করেছেন এবং তার পক্ষে জনসমর্থন টানার ট্রাই করছেন। আর এখন অনেকটা অলৌকিকভাবে, যেটা অসম্ভব, সেই বিষয়টি নিয়ে তিনি তুলে ধরেছেন যে তিনি নিরাপত্তা উপদেষ্টার সভাপতি হতে চান, কিন্তু তিনি পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন না। এখানে যেহেতু নিরাপত্তা উপদেষ্টার তিনি জাতিসংঘে ফুল টাইম ডিউটি করবেন, সভাপতিত্বর পদ যদি তিনি পেয়ে থাকেন, তাহলে তিনি ছুটির জন্য আবেদন করবেন।
এবং এই ছুটি নাকি তাও এই দুদিনের জন্য না, 1 বছরের জন্য, এবং এই ছুটিও নাকি তাকে তারেক রহমান দিতে চেয়েছেন। এবং তাকে যদি এই 1 বছরের জন্য ছুটি দেওয়া হয়, তাহলে তিনি শপথে থাকা অবস্থায় যদি ছুটিতে থাকেন, একজন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে তার যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা পাবেন কি না, এ বিষয়ে বিতর্কের সৃষ্টি হবে সামনে। এবং এত দীর্ঘ সময়ে একজন পররাষ্ট্রমন্ত্রী ছুটিতে থাকার আগের কোনো নজির নাই। একই সাথে তিনি যদি এত দীর্ঘ সময় ছুটিতে থাকতে চান, তিনি কি কি সুবিধা পাবেন এবং কি কি পাবেন না, এ বিষয়ে নতুন করে আমাদের রুল অ্যান্ড রেগুলেশন, সরকারের রুল অ্যান্ড রেগুলেশন চেঞ্জ করতে হবে। শুধু রুল অ্যান্ড রেগুলেশন চেঞ্জ করলেই হবে না, জবাবদিহিতার আওতায় আসবে। তারেক রহমান সরকার প্রশ্নের সম্মুখীন হবেন এবং অলরেডি হচ্ছেন। তিনি কোন ক্ষমতা বলে পররাষ্ট্রমন্ত্রী হলেন, তিনি কোন ক্ষমতা বলে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, যে পোস্টটি ক্রিয়েট করা প্রয়োজন পড়ছে, ক্রিয়েট করে তাকে নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে। সুতরাং আগামী দিনে যদি সত্যি সত্যিই এই খলিলুর রহমান যদি তার যে অ্যাম্বিশন, অর্থাৎ তিনি যদি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সত্যি সত্যি চলে যান, বেসামরিকের সভাপতি হয়ে যান, এবং সেটা যদি তারেক রহমান তাকে ছুটি দিয়ে পাঠান, তাহলে এই বিতর্ক হয়তোবা তারেক রহমানকে বহুদিন ধরে ভোগাতে পারে। একই সাথে আকসা এবং জেসুমিয়া চুক্তির যে বিষয়টি আছে, যে চুক্তি খুব শীঘ্রই হবে, এই চুক্তিটির দায়ভার তখন খলিলুর রহমানের উপরে না পড়ে এই দায়ভার তারেক রহমান সরকারের উপরে দিয়ে যাবে। এবং জেসুমিয়া এবং এই যে আকসার চুক্তি যদি সত্যি সত্যি হয়, এবং সামরিক বেজ এবং সামরিক যে যানগুলো, আমেরিকার সামরিক যানগুলো যদি বাংলাদেশে আসে, কোনো একটা সময় হতে পারে এই বাংলাদেশ ব্যাটল গ্রাউন্ড, অর্থাৎ আমাদের প্রত্যেকের জীবন হুমকির সম্মুখীন হতে পারে। তাই সরকারের উচিত সাবধান ও সতর্কতার সাথে পদক্ষেপ নেওয়া, আমাদের জীবন নিয়ে খেলা করা নয়। যা হোক, অন্য একটা সময় অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো। আজকের মতো পর্যন্তই। আল্লাহ হাফেজ।